সিলেটের রায়নগরে সাত সকালে তিনটি মার্ডারের তথ্য আমরা পেয়েছি এবং সেই স্পটটিতে সরাসরি যুক্ত আছি এবং আমরা আপনাদেরকে এখানকার সর্বশেষ যে আপডেট সেটি জানানোর চেষ্টা করব। নগরীর রায়নগর এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। তবে ইতিমধ্যে এখানে রাজনৈতিক প্রশাসনিক অনেক কর্মকর্তারাই এসেছেন এবং সকলের উপস্থিতিতে আসলে আমরা এখানে পুরো বিষয়টি বা রহস্য উদ্ঘাটনের যে কার্যক্রম চলছে সেই আপডেটটি আমরা কি দেখবো, যেটা সত্য এটা তো দেখছি। মানে কি দেখেছেন? আমরা তো খবর পাই আসছি, বুঝছেন, যে উনি খুন হয়েছে। উনি খুব ভালো মানুষ। কখন জানলেন আপনারা এই কোন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা? আমি তো 9টার সময় বলছি যে আমার বোনে ফোন দিছিল যে সত্তার চাচারে মারা গেছে, ওনার কাজের মেয়ের, ওনার ওয়াইফ রে। এর আগে কি কোনো সারা সত্য পেয়েছিলেন আপনারা? জি না, আমাদের বাসা তো এখানে না, আমাদের বাসা অনামিকা। আচ্ছা, ধারণা করছি আজকে এই সকালের দিকে এখানে এই বাড়িতে একটি ট্রিপল মার্ডার হয়েছে। এই তথ্যটা আমরা এই এলাকার জনৈক ভদ্রলোক আমাকেই ফোন দিয়েছে, 10:30টার দিকে ফোন দিয়েছে যে এরকম একটি বাড়িতে 111 নম্বর বাড়ি মিতালি আবাসিক সোসাইটি, এই বাড়ির দরজা বন্ধ এবং হলো এই বন্ধ দরজা দিয়ে দরজা খুলছে না এবং নিচে দিয়ে হলো রক্ত গড়িয়ে আসছে। এই হলো প্রাইমারি ইনফরমেশন। ইনফরমেশনের ভিত্তিতে আমাদের হলো যে টহল টিম এবং হলো থানা লোক, এরা হলো আমরা তাদেরকে জানালে তারা সাথে সাথে চলে আসে। এসে ওই দোতলায় দরজা যেটা লাগানো ছিল, দরজা হলো যে দূরে প্রেস করে ওই দরজার ভিতরের দিকে সিট এটা হলো যে বাঁকা হয়ে যায় এবং তারা প্রবেশ করে তারা 3টি লাশ এখানে দেখতে পাই। হলো এক রুমে হলো আব্দুল সত্তার, যিনি হলো যে এই বাড়ির মালিক বলে আমরা জানলাম, এবং দ্বিতীয়ত আরেক রুমে হলো তার ওয়াইফ এবং হলো যে তাদের কাজের মেয়ে হলো যে 3জন, তাহমিনা, এই সুরাইয়া তাহমিনা হলো, সুরাইয়া হলো তার ওয়াইফ এবং হলো তাহমিনা, এই 3জনের লাশ আমরা হলো যে এখানে দেখতে পেলাম। এবং আমাদের যে টিম আছে এখানে ওই পিবিআই এবং হলো যে সিআইডি টিম, তারা এর মধ্যে কাজ শুরু করে দিয়েছে। আর হলো আমরা মেট্রোপলিটনে একটা স্পেশাল টিম করে দিয়েছি, যারা হলো এটার হলো তদন্ত করে এটা উদ্ঘাটন করবে। আমাদের প্রাইমারি যে হলো যে ধারণা, যেমন এখানে এখন একজন হলো যে এলাকার স্কুল টিচার আছেন, আমরাও 4তলার যে ওই ভাড়াটি আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছে যে সকালের দিকে একটা হলো যে চিৎকার তারা শুনেছে। তার মানে বিষয়টা হলো যে ঘটনাটা হয়তো সকালের দিকে ঘটেছে, এর মধ্যে এই পর্যন্ত যত ইনফরমেশন। আর হলো যে তাদের 3জনকে কোনো ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করা হয়েছে সারা শরীরে, গলায়। এই হলো যে এইটার এখন এই ক্রাইমের মোটিভ, এই অপরাধের মোটিভ 2 ধরনের হতে পারে। কোনো ডাকাইতে হতে পারে, এই জন্য যে তাদের যে আলমারি অথবা এই তাদের ওয়ার্ড্রোব এগুলি আমরা খোলা পেয়েছি, তার মানে বোঝা যাচ্ছে এখান থেকে কোনো মূল্যবান সামগ্রী সরানো হয়েছে। এটাও একটা হতে পারে, অথবা বাড়ি নিয়ে জমি নিয়ে এগুলি নিয়ে কোনো পূর্বের কোনো শত্রুতা আছে কিনা, এইটা হলো যে আমাদেরকে হলো যে ওই খতিয়ে দেখতে হবে। আমরা এর মধ্যে ওর তার ছেলে যে আছে লন্ডনে আছে, তার সাথে আমাদের প্রাইমারি কথা হয়েছে। আমাদের টিম এটা নিয়ে কাজ করছে যে শীঘ্রই এটা আমরা ফাইন্ড আউট করতে পারবো আপনাদের সহযোগিতা। ভিতরে দরজা লাগানো ছিল, এইটা কিন্তু এখন আমরা আরো দেখবো, কারণ বারান্দা আছে, এরপরে হলো যে ওই বাথরুম আছে, বাথরুমের ওইদিকে তো জানালা আছে। এখন হলো যে এই পথগুলি তো তারা ব্যবহার করতে পারে, বারান্দা দিয়ে চলে যেতে পারে, তারা হলো যে জানালা দিয়ে চলে যেতে পারে যদি এখানে আউটসাইডে যারা আসে, এরকম তো হইতে পারে। ভেতরে আমরা হলো যে এখনো হলো 3জন আছে, 3জন এখনো ওই যে আছে, আমরা 3জনই থাকতেন, এটা আমরা শুনেছি 3জনই আছে। অবশ্যই এটা অ্যালার্মিং। আমরা হলো যে ওই সিলেটবাসীর কাছে আমরা সবসময় আমরা মানে বলবো যে, এবং তাদের কাছে আমরা অনুরোধ করবো যে যদিও আমরা এই মার্ডারটা এই ফাইন্ড আউট পরে করবো, উদ্ঘাটন, কারণ যখন আমরা জানবো, আমরা দুইটা যেহেতু মানে ধারণা করছি যে ডাকাইতি অথবা হলো কোনো একটা পূর্ব শত্রুতা, আমরা আশা করব যে এখানের ওই আপনাদের এইরকম যদি কারোর সাথে মানে কোনো রকম জমি নিয়ে তো ঝামেলা অনেক জায়গায় থাকে, আর কারো যদি থাকে আসলে এরকম একটা ছোট হয়ে যায়, সেই অবস্থায় যেন না যায়, আপনারা আমাদের সহায়তা নেবেন, আমাদেরকে জানাবেন। আমরা আমাদের পক্ষ থেকে এই প্রাইমারিলি একটা জিনিস সলভ করার জন্য যতটুকু আমাদের চেষ্টা থাকে আমরা সেটা করব। যাতে জিজ্ঞাসাবাদের জন্য কাউকে আটক করা হয়েছে প্রাথমিকভাবে এখন পর্যন্ত আমরা আটক করা হয়নি, বাট হলো যে আমাদের ইনফরমেশন যে টিম করা হয়েছে তারা প্রাইমারি কনফার্ম হয়ে পরে তারা হলো যে তাদের প্রক্রিয়াতে তারা আগাবে।
উপরে এই যে 4 তলায় যে ভাড়াটিয়া তাদের সাথে কথা হয়েছে, এবং আমরা এটাও বলবো যে আপনারা যাদের এই সিলেট এইসব এলাকায়, যেমন এখানে রাস্তায় যে সিসিটিভি ক্যামেরা আছে, আমরা আশা করবো আপনারা প্রতিটা বাড়িতে যেন এই সিসিটিভি ক্যামেরা হলো কিন্তু আপনারা লাগিয়ে নেবেন। এটা হলো যে এই আপনার নিজেদের সেফটি এন্ড সিকিউরিটির জন্য, প্লাস হলো যে আমরাও যে কোনো একটা অসুবিধা হলে কিন্তু আমরা এই সহায়তা প্রযুক্তি জানানোর চেষ্টা করছি। আমাদের নিরাপত্তা কোথায় আমরা বুঝতেছি না। এই বিএনপির আমল আসার সাথে সাথে মূল কানাবির হাজানি এগুলো কি শুরু হয়েছে? আমরা আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের বাবা মাও দেখা থাকে, সবার বাবা মা এই দেশে। সত্তার যে উনি বয়োবৃদ্ধ লোক, প্রায় 90 বছরের কাছাকাছি বয়স, উনি ওনার ওয়াইফ আর একজন কাজের লোক থাকে, মেয়ে বা মহিলা, এই 3 জন। না, এই বাসায় আর কেউ নাই, ওনার এক ছেলে 3 মেয়ে, সবাই প্রবাসী দেশের বাইরে। উপরে সিসি ক্যামেরা না, এখন এই টাইমে আসলে বিদ্যুৎ ছিল না আমাদের পাড়ায়, প্রত্যেক বাসার সামনে সিসি ক্যামেরা লাগানো, তো 24 ঘন্টা এটা মনিটরিং করা হয়। কিন্তু এই টাইমে যে টাইমে ঘটনাটা ঘটছে, সকাল 9টা থেকে 9:30-র মধ্যে আশপাশের যে যাদের বাইশ্য তারা চিৎকার কান্নাকাটি শুনছে, কিন্তু তারা এই ধরনের ঘটনা তারা কল্পনা করে নাই। পিছনে কিন্তু এই বাসার পিছনে এটা 9টা থেকে 9:30-র মধ্যে তারা সবাই আশপাশের সকালের দিকে তারা এই চিৎকার কান্নাকাটি শুনছে। এই টাইমে আমাদের পাড়ায় আবার বিদ্যুৎ আমি নিউজ ঘটনা 9টা থেকে 9:30-র মধ্যে করছে ঘটনাটা। হ্যাঁ, দিনে সকাল 9টা 9:30-র ভিতরে। এইটা তো আশপাশের এটা পুলিশে ইনভেস্টিগেশন করতে, এখানে বাসায় সিসি ক্যামেরা আছে, পাড়ার অনেক সিসি ক্যামেরা আছে, যদিও এই টাইমে বিদ্যুৎ ছিল না, কিন্তু এরপরে আমরা আশাবাদী যে এই ধরনের একটা ঘটনার অবশ্যই খুব শীঘ্রই বের হবে। আমরা যদি জানতে পেরেছি একজন বাসার মালিক এবং ওনার স্ত্রী এবং অন্যজন গৃহ পরিচারিকা। আসলে এই যে 3 জন ছিল নাকি ভিন্ন ভিন্ন? এইটা আসলে এখনো তো আমরা কেউ ভিতরে ঢুকতে দেয় নাই। 2টা কক্ষেই আছে, 2 জন মহিলা যে ওরা একটা কক্ষে, আর পুরুষ যে আমাদের আব্দুল সত্তার জন্য উনি একটা আলাদা একটা কক্ষে আছে। সব সিসি ক্যামেরা কি বন্ধ আছে? না, এটা বিদ্যুৎ যে পাড়ায় তো সারা পাড়ায় তখন বিদ্যুৎ ছিল না। জি উতলা ডান দিকে 103। আমি নুরুল ইসলাম চৌধুরী রাজা স্যার। সকাল 9:30-র দিকে আমি চিৎকার শুনছি, মহিলার চিৎকার শুনছি। ওইটার সময় সকাল 9:30 9:30-র ভিতরে চিৎকার শুনছি মহিলা। আমি মনে করছি যে কাজের মেয়েকে মনে হয় মারতেছে। আমি চিন্তা করলাম এক সময় যে ট্রিপল লাইনে ফোন দিই, আবার চিন্তা করলাম যে ঘরে যে আমার ওয়াইফের কিছু বলে, এটা চিন্তা করছি ওরা। তখন আর আমি কোনো ফোন দিই নাই। এরপরে দেখি লোকজন আসতেছে, সব মহল্লার লোকজন আসতেছে, বড় হচ্ছে, অনেক লোক এসে গেছে। এরপরে আমিও আসলাম, আজকে শুনি যেখানে এখানে মার্ডার হয়েছে। আব্দুল সত্তার সাহেব আরো মোট 3 জন এখানে মার্ডার হয়ে গেছে। দরজা লাগানো, আর ওদিকে রক্ত পড়ছে, পাশের বাসার লোক দেখছে রক্ত পড়তেছে। এই পর্যন্ত আর আপনারা এইরকম সত্তার সাথে কতদিন থেকে ছিলেন বা জানেন? জি, সত্তার সাথে কতদিন থেকে ছিলেন বা পরবর্তী হিসেবে তার দেখে কেমন তখন? বিফোর 10 years। উনি কেমন মানুষ ছিলেন? কেমন মানুষ? উনি ভালো মানুষ, নামাজি মানুষ, এবং আমার সাথে উনার খুব ফ্রেন্ডশিপ ছিল। উনি প্রায় সময় আমার সাথে গল্প গুজব করতেন, বলা বলি কথাবার্তা বলছেন আর কি। আমার এরকম একজন ভালো মানুষকে কারা কেন মারলো কিছু? ওইটা আই ডোন্ট নো। এরকম একটা ঘটনার পরে আপনারা এই এলাকার বাসিন্দারা আতঙ্কে আছেন কিনা, ভয়ে আছেন? হ্যাঁ, আমরা আতঙ্কে আছি, ভয়ে আছি যে আমাদের কোনো নিরাপত্তা নাই। যেহেতু আমাদের মহল্লায় 120টা সিসি ক্যামেরা আছে, হ্যাঁ, কিন্তু সিসি ক্যামেরা তাকে কোনো লাভ হইল না। এই সকাল 9টা থেকে 9:30-র ভিতরে ট্রিপল মার্ডার হয়ে গেল। আমাদের বাসায় তো কাছের বাসা 103, কিন্তু আমাদের কি সিকিউরিটি আছে? আমাদের লাইফে কোনো নিরাপত্তা নাই। সিলেটে তো এরকম ঘটনা এর আগে এরকম ঘটনা আমি শুনি নাই। একসাথে ট্রিপল মার্ডার শুনি নাই। বিষয়টি হচ্ছে
এটা একটা একেবারে সাংঘাতিক ভাবে ব্রুটাল মার্ডার, মানে এত বেশি বিভৎসভাবে, এত বেশি পৈশাচিক ভাবে এদেরকে হত্যা করা হয়েছে। একজন কিশোরী এবং কাজের মেয়ে, একজন এই মানে এই বাসার গৃহকর্মী এবং এই বাসার মালিক যিনি, এদেরকে 3 জন কাজের মেয়ে এবং মহিলাকে একই রুমে মার্ডার করা হয়েছে এবং যিনি এই বাসার কর্তা ব্যক্তি তাকে অন্য রুমে হত্যা করা হয়েছে এবং সমস্ত ভবন জুড়ে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে, সমস্ত ভবন জুড়ে। এইটা এত পৈশাচিক যে বর্ণনা করা বড় কঠিন বিষয়। আর সিলেটের একেবারে কেন্দ্রস্থলে দিনে দুপুরে এইরকম একটা ঘটনা, সবাই স্বাভাবিকভাবেই আতঙ্কিত হওয়ার কথা। আমরা দেখছি পুলিশ বাহিনীর সকল আইন শৃঙ্খলা বাহিনীর সকল পর্যায়ের বিভাগ এখানে কাজকর্ম করছে। আমরা আশা করব অতি দ্রুততার সহিত এই বিষয়টি চিহ্নিত হবে, উদ্ধার হবে, আসামি গ্রেফতার হবে এবং দ্রুততার সহিত একটা এক্সাম্পলারি পানিশমেন্টের মাধ্যমে এই সকল কর্মকাণ্ড যাতে আগামীতে ভবিষ্যতে কখনোই সংগঠিত না হয় তার একটা যথাযথ ব্যবস্থা হবে। বেশ কিছুদিন রেশ কাটতে না কাটিয়ে আবারও কিন্তু সিলেটে ট্রিপল মার্ডার, আজ থেকে কয়েক বছর আগে একটি মার্ডার হয়েছিল এবং ট্রিপল মার্ডার হয়েছিল সিলেট নগরীর রায়নগর মিরাবাদ পূর্ব মিরাবাজার এলাকায়। এই যে চাঞ্চল্যকর ঘটনার মূল নেপথ্যে কি থাকতে পারে বলে মনে করছেন? এটা এখন এই মুহূর্তে এই সম্বন্ধে কোনো মন্তব্য করাটা কঠিন বিষয়। এই ব্যাপারে ডিজিএফআই, এনএসআই, পিপিআই সবাই তদন্ত করছে। এই মুহূর্তে এই ব্যাপারে কোনো মন্তব্য করাটা কঠিন। তবে যে জিনিসটি ঘটেছে তা অত্যন্ত বৈশাচিক। এটা যাতে ভবিষ্যতে এই ব্যাপারে এই সিটি কর্পোরেশনের মধ্যে, বিশেষ করে সিলেট শহরের কেন্দ্রস্থল এই এলাকা, এর মধ্যে যেন এইরকম কখনোই না ঘটে, এই জন্য আমি প্রশাসন সহ সকলকে বলবো আরো বেশি তৎপরতা থাকতে, সিসি ক্যামেরা থাকতে এবং এই ধরনের কর্মকাণ্ড যাতে ভবিষ্যতে না হয় তার জন্য বিশেষ তৎপরতা তারা চেষ্টা করবে। Actually, I am speechless. It's a very heart-touching triple murder in Police Silet. যেটা মানে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমাদের মহানগর বিএনপির প্রেসিডেন্ট সাহেব বিস্তারিত আলাপ করেছেন। তো এটা আমরা নিজেরা গিয়ে দেখলাম, রক্তে প্লাবিত পুরো রুম এবং 3 জন লোক, মহিলা 2 জন, একজন পুরুষ বৃদ্ধ, দিনে দুপুরে সেই ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে। তো আমাদের হযরত শাহজালাল সাফরান 360 পবিত্র পুণ্যভূমিতে এই ধরনের লোমহর্ষক ঘটনা, এটা নজিরবিহীন।